তো দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে খুবই একটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব অর্থদণ্ড সম্পর্কে। আপনারা সকলেই জানেন যে আইনের অর্থাৎ দণ্ডবিধি আইনের 53 ধারাতে 5 প্রকারের দণ্ডের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো অর্থদণ্ড। অর্থদণ্ড সম্পর্কে দণ্ডবিধি আইনের 65 ধারাতে বলা হয়েছে যে অর্থদণ্ড আদায়ের বিধান সম্পর্কে। আদালত যদি কারাদণ্ড প্লাস অর্থদণ্ড দিয়ে থাকে তাহলে অর্থদণ্ড আদায় হবে মূল কারাবাসের 4 ভাগের 1 অংশ। এবং 67 ধারাতে বলা হয়েছে দণ্ডবিধি আইনের আদালত শুধু যদি অর্থদণ্ড দেয় এবং সেই অর্থদণ্ডটা যদি আপনার 50 টাকা কম হয় তাহলে অনাদায়ে আপনার 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে। এবং 50 টাকা থেকে যদি 100 টাকা হয় তাহলে আপনার সে বিনাশ্রম কারাদণ্ড হিসেবে 4 মাস হবে। এবং 100 টাকা যদি প্লাস হয়ে থাকে তাহলে সেটা আপনার বিনাশ্রম কারাদণ্ড হবে আপনার 6 মাস। এবং দণ্ডবিধি আইনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে অর্থদণ্ডের আদেশ যদি আদালত যদি দিয়ে থাকে আদায়ের, তাহলে সেটা কিভাবে আদায় করা হবে বা কতদিন পর্যন্ত সেটা আদায় করা যাবে সে সম্পর্কে দণ্ডবিধি আইনের 70 ধারাতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে অর্থদণ্ড আদায়ের সময়সীমা সম্পর্কে। যে কারাদণ্ড দিয়েছে আদালত পরবর্তী 6 বছরের মধ্যে আদায় করতে হবে। এছাড়াও কারাদণ্ড উত্তীর্ণ হওয়ার পূর্বে যে কোনো সময় এই অর্থদণ্ড আদায় করা যাবে। অর্থাৎ এই বিষয়টাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আদালত আপনাকে যে অর্থদণ্ড দিয়েছে সেই অর্থদণ্ডটা আপনি 6 বছরের ভিতরেই আপনাকে আদায় করতে হবে। অপরদিকে যদি আপনার 10 বছরের যদি সাজা হয়ে থাকে তাহলে আপনি এই অর্থদণ্ড আপনি কখন আদায় করবেন বা আপনার আদায় কখন করতে হবে। এই এই আইনের প্রেক্ষাপটে বলতে হয় 10 বছরের আপনার যে সাজা যদি হয়ে থাকে তাহলে আপনার এই অর্থদণ্ডটা আপনার পরিশোধ করতে হবে আপনার কারাদণ্ড শেষ হওয়ার পূর্বে। অর্থাৎ আপনার 10 বছরের যে সাজা হয়েছে সেই সাজার পূর্বে যে কোনো সময় আপনি এই অর্থদণ্ডটা আপনি পরিশোধ করতে পারবেন। আশা করি আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটি নিয়ে এসেছিলাম আপনারা সংক্ষিপ্তভাবে আজকের এই আলোচনাটি বুঝতে পেরেছেন অর্থদণ্ড সম্পর্কে। অর্থাৎ অর্থদণ্ড আপনার কিভাবে আদায় করতে হবে বা কখন আদায় করতে হবে বা অর্থদণ্ড আদায়ের যে সময়সীমা রয়েছে সেই বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।